হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুখে থাকেন, নিরাপদে থাকেন, এটাই সবসময় দোয়া করি। আই হোক আমিও ভালো আছি। তো আজ আমি একটি পিঠার রেসিপি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি কিছুটা দুধ চিতই পিঠা করব। আর পিঠাটা করার জন্য এখানে আমি 2 কাপ পরিমতো আটা নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ আর কুসুম গরম পানি দিয়ে হালকা হালকা আমি এটাকে মথে নিচ্ছি। তো পানিটা আমি একবারে দিইনি, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। আর মাখার পর আমার এই যে ডোটা এরকম হয়ে গিয়েছে। আর এই ডোটা দিয়ে আমি চিতই পিঠা করব। তো পিঠা বানানোর আগে এটাকে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো এখন আমি পিঠাটা দিয়ে দিয়েছি। তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে। তো আমার পিঠাটা আসলে এরকম হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা এরকম হয়েছে। আসলে আমি কখনো এরকম চিতই পিঠা আসলে গ্যাসের চুলায় করি নাই। তো আজই আমার পিঠাটা প্রথম বানানো। তো আমি প্রথম বানাইতেছি। আর একটি পিঠা আমি নামিয়েছি, আর আরেকটা আবার দিয়ে দিলাম। আর পিঠাটা দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে দেখব এটার কি পরিস্থিতি। তো এই যে আমার পিঠাটা এরকম হয়েছে। আসলে গ্যাসের চুলার থেকে মাটির চুলায় করলে এই চিতই পিঠা আর অনেক সুন্দর হয়। তো তারপরেও আমার পিঠাটা মোটামুটি ভালোই হয়েছে। তো আর এরপর আরেকটা এই যে এরকম হয়েছে। আসলে মাটির চুলায় এই চিতই পিঠা অনেক সুন্দর হয়। তো গ্যাসের চুলায় আমি আসলে কখনো করিনি, আজকে প্রথম করতেছি। তারপরও মোটামুটি ভালো হয়েছে। তো এইভাবে আমি সবগুলো পিঠা করে নেব। আর সবগুলো পিঠে আমার করতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। আর এরপর আমি আরেকটা পিঠে দিয়ে দিয়েছি। তো আমার পিঠাও এরকম হয়েছে। তো এইভাবে আমি সবগুলো পিঠে করে নেব। কিন্তু দেখেন পিঠাটা আসলে অনেক সুন্দর হয়েছে। নিচের পিঠ যেমন সুন্দর হয়েছে, উপরেও তেমনি সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো পিঠে আসলে করে নেব। আর পিঠাগুলো আমি এক চুলায় করতেছি, আর অন্য এক চুলায় আমি দুধ জাল করতেছি এই পিঠাটা ভেজানোর জন্য। তো এই যে আমার দুধটা প্রায় জাল করা হয়ে গিয়েছে। এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি, একটু দারচিনি দিয়েছি। আর কিছু দেব না, কারণ আর বেশি মশলা দিলে আসলে এই মশলার গন্ধে পিঠাটা খেতে বেশি একটা ভালো লাগে না। আর সেই জন্য শুধু আমি এখানে একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর একটু 1 পিস দারচিনি দিয়েছি। আর আমার আসলে দুধটা একদম পারফেক্ট হয়ে গেছে জাল করে। এখন এর মাঝে আমি পিঠাটা দিয়ে দিব। আর পিঠাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, কারণ এই যে দুধ এটা যেন সহজেই পিঠার ভিতর চলে যায়। আর দুধটা আসলে পিঠের ভিতর গেলে খেতে অনেক মজা লাগে। আর একদম মানে তুলতুলে নরম, মানে একদম ভিজে নরম হয়ে যায়, আর খেতে অনেক মজা হয়। তো আমি আসলে গুড়টা এখানে অ্যাড করিনি। গুড়টা আমি গরম করে আলাদা করে রেখেছি। তো আমি গরম করে রেখেছি। তো আমি আলাদা গুড়টা আমি গরম করে রেখেছি। আর পিঠাটা আমি এভাবে দুধের সাথে কিছুটা জাল করে আমি নামিয়ে নেব। তারপর আমি এই গরম ভাপটা যখন বের হয়ে যাবে, একটু একটু ঠান্ডা ঠান্ডা হবে, তখনই আমি গুড়টা এখানে অ্যাড করব। কারণ এতে করে কী হয়, এতে করে দুধটা ফেটে যাওয়ার একদমই কোনো চান্স থাকে না। আর গরম অবস্থায় গুড়টা দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।